ইউক্রেনের দাবি পারমাণবিক স্থাপনায় বড় কিছু করতে চলেছে রাশিয়া। জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। রাশিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র ঘিরে সামরিক কার্যকলাপ বাড়িয়েছে রাশিয়া। সেখানে যে কোনো মুহূর্তে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। ওই এলাকায় একে অপরের বিরুদ্ধে বারবার হামলার অভিযোগ তুলেছে কিয়েভ ও মস্কো। শুক্রবার ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর বলেছে, জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রে ব্যাপক উস্কানি ও দুর্ঘটনার নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। নিকটতম সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে কিয়েভ। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, তারা জেডএনপিপি জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করছে। এরপরে তেজস্ক্রিয় পদার্থ লিকেজের ঘোষণা দেবে। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ লিকেজ একটি বৈশ্বিক ঘটনা হবে এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করতে বাধ্য করবে। এই সময়ের মধ্যে সব ধরনের সহিংসতা বন্ধ রাখতে হবে। এই বিরতিকে রাশিয়া তার বাহিনীকে পুনর্গঠিত করতে এবং ইউক্রেনের পাল্টা আক্রমণ বন্ধ করার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে ব্যবহার করবে। ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, রাশিয়া স্পষ্টতেই এই ঘটনার জন্য ইউক্রেনকে দোষারোপ করবে। তাদের আক্রমণের উদ্দেশ্য হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনাটি তদন্তে এবং যুদ্ধে বিরতি দিতে বাধ্য করা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে অবিলম্বে আশপাশের লোকদের সরিয়ে নিতে হবে, কিন্তু যুদ্ধের মধ্যে এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এর আশপাশে পরীক্ষামূলক কার্যক্রম বাড়াচ্ছে রুশ বাহিনী। জাপোরিজিয়ায় দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ সম্পর্কে টুইট করেছেন জাতিসংঘ ইউক্রেনের প্রতিনিধি সার্জি কিসলকিয়াসো। তার দাবি, আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি শুরু হয়ে যেতে পারে। তবে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কিলিস্কিয়াস। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা আইএইএ এর পক্ষ থেকেও এখন পর্যন্ত জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রে কোনো রেডিয়েশন লিকেজের খবর পাওয়া যায়নি।